আহ, নমস্কার। ইন্ডিয়ান মংস পেজে সবাইকে স্বাগত। আজকে যোগা বাশিষ্ঠ সারের আলোচনা। যোগ বাশিষ্ঠ সারের আলোচনাটা সততই কঠিন, কারণ শাস্ত্রের একটি প্রকরণ গ্রন্থ, তার মধ্যে বলছে স্বয়ং বশিষ্ঠ মুনি, শুনছেন আবার কেনা অবতার রামচন্দ্র, যা শোনারই কথা নয়, কারণ সে তো অলরেডি জ্ঞানী, নইলে তাকে অবতার কেন বলা হবে? কিন্তু তিনি শুনছেন কেন না, ভবিষ্যতে আমাদেরকে এগুলো শুনতে হবে বলে। তো সেই যোগাবাশিষ্ঠ সার যেই গ্রন্থটি মূলত সাধু সমাজেই সর্বজন গ্রাহ্য এবং সর্বজন স্বীকৃত, গৃহস্থদের কাছে খুব একটা আপনি যোগাবাশিষ্ঠ সার এই বইটি দেখতে পাবেন না। অসীম কুমার দত্ত নমস্কার, সুবীর বড়ুয়া নমস্কার, সবাই ধীরে ধীরে লাইভে ঢুকছেন, সবাইকে আমার নমস্কার এবং প্রণাম। খুব একটা দেখতে পাবেন না, তার কারণ আমি গৃহস্থ সন্ন্যাসী বলে ডিফারেন্সিয়েট করছি না, আমি মানুষের চাহিদাটাকে ডিফারেন্সিয়েট করছি। কারণ বেশিরভাগ মানুষ চায় জীবনটাকে একটু ভালোভাবে কোনো মতে কাটাবো, আর এক দল চায় জীবনটাকে ফাটিয়ে কাটাবো। ফাটিয়ে মানে চুটিয়ে ভোগ করে কাটাবো। এই সাধু সন্ন্যাসীরা কিন্তু চুটিয়ে ভোগ করার দলে পড়েন। জিৎ নমস্কার, অভিজিৎ নন্দী নমস্কার, সুবীর বড়ুয়া নমস্কার, সবাইকে নমস্কার। আমার বাবার সাথে একটা খুব সুন্দর কনভারসেশন মনে পড়ে গেল এই সূত্রে। আমার বাবা আজকে পৃথিবীতে নেই। এই শিখাদি এসব কি স্টিকার পাঠাচ্ছ? না, আমি এতটাও রাগী নই। আমার বাবাই মানে বেঁচে নেই এই সময়। বাবার সাথে একটা খুব সুন্দর কনভারসেশন, এই বিছানাতে বাবা শুয়ে রয়েছে, এটা আমারই ঘর, তো বাবার সেদিন কিছু ভালো লাগছে না আর কি, তো বাবা এসে শুয়ে পড়েছে। তো বাবাকে আমি তখন বলছি, বাবা একদমই এগেনস্ট ছিলেন যে তুমি কেন আধ্যাত্মিক চর্চা করবে। স্বাভাবিক, কোনো ছেলে মেয়ে আধ্যাত্মিক চর্চা করবে, সেটা কারোর বাবা মাই খুব একটা বোধহয় না সাপোর্ট করেন। বাপ্পা চক্রবর্তী রাধে রাধে, প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম আমার পক্ষ থেকে। রুমি সরকার প্রণাম। হ্যাঁ, ভুল করে শিখাতে বুঝতে পেরেছি। শ্রীমতী দি নমস্কার নমস্কার, অনেকদিন পর দেখলাম। তো আমার সিনটা মনে পড়ছে, ঠিক আমি যেই জায়গাটায় বসে, এই জায়গায় বাবা মাথা দিয়ে শুয়ে রয়েছেন। তো বাবা ছোটবেলায় ক্লাস 2-তে বাংলাদেশ থেকে এদেশে এসে ভারত সেবাশ্রম সঙ্গে থেকেছেন এবং পড়াশোনা ভারত সেবাশ্রম সঙ্গে থেকে পড়াশোনা করেছেন, কারণ এখানে কোথাও জায়গা ছিল না থাকার। তো সেদিন বাবার মেন্টাল কন্ডিশন খুব নড়বড়ে। তাই বাবাকে বলছি, বাবা তুমি তো সারা জীবন ঠাকুর মাকে পুজো করে গেলে, আমি মানে জন্ম থেকে দেখেছি বাড়িতে একদিকে ঠাকুরের ফটো একদিকে মায়ের ফটো, বাবা রোজ না খেয়ে সকালবেলা দুধ দেখাতো। বললাম তুমি অ্যাটলিস্ট কথামৃত একটু পড়ো, তুমি কেন একটুও কথামৃত পড়ো না? তুমি জানোই না ঠাকুর মা কি বলেছে, তুমি সারাটা জীবন তাদের পুজো করে গেলে। বাবা দেহত্যাগের যতদূর সম্ভব বছর 2-3 আগের কথা। তো বাবা বলছে ও আমার সব জানা আছে, আমাদের মহারাজরা ভারত সেবাশ্রমে আমাদের গীতা পড়াতো, আমাদের খুব ভালো লাগতো সেই সময়টা। আমি বললাম, বাবা যদি ওইটুকু সময় গীতা পড়ে তোমাদের ওই সময়টা ভালো লাগতে পারে, তাহলে সেটাকে জীবন মানাচ্ছ না কেন? তুমি বলছো আমার একটু গীতা শুনে আমার ভালো লাগতো, যখন মহারাজরা বলতো আমি শুনেছি আমার ভালো লাগতো, তাহলে আমি যদি এটাকে জীবন বানাই, তুমি যদি গীতাটাকে জীবন বানাও বা এই আধ্যাত্মিক বিষয়টাকে জীবন বানাও, তুমি তাহলে ভালো থাকবে। কিন্তু মানে আমার বলতে খারাপ লাগছে, এটা লাইন আছে না, চোরান আসনে ধর্মের কাহিনী, বদ্ধজীব মানে বদ্ধজীবী। তো আমি পিতৃ নিন্দা করছি না, যেটা সত্য সেটা বলছি। আমার বাবা অনেকটা সেই গোছের মানুষ, মানে বসে 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 থাকবে, চোখ বুঝে বসে থাকবে, তাও দিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বর চিন্তা কিছুতেই করবে না। তো যাই হোক, কিছুতেই করানো যায়নি। তো যে প্রসঙ্গ থেকে বিষয়টা এলো, যে মানে আমাদের জন্য কিন্তু এত না, মলি দেরি করেননি আপনি, তুমি দেরি করনি, মানে আমিও সবে শুরু করেছি। তো যেই জন্য সমস্ত কিছু আলোচনা, মানে রামের তো কোনো দরকার ছিল না নতুন করে জ্ঞান লাভ করার, কিন্তু আমাদের জন্য তিনি এত কথা শুনেছেন, বশিষ্ঠ মুনি এত কথা বলেছেন, তিনি যেন আবার জ্ঞানী হয়েছেন। আজকের টপিকটা আমার নিজের খুব ভালো লেগেছে।
যেই কথা থেকে এই বিষয়টা এলাম আমার বাবার বিষয়ে, যে কেন যোগা বাশিষ্ঠ সার সংসারীদের কাছে বেশি দেখা যায় না, সন্ন্যাসীদের কাছে বেশি দেখা যায়। তার কারণ সংসারীরা চায় ঠিক আমার বাবার মতন আমি একটু ভালো থাকবো, ভালোভাবে জীবনটা কাটিয়ে নিতে চাই। কিন্তু আসলে ভালোভাবে জীবনটা কিভাবে কাটবে সেইটা বুঝতে গেলে তাকে যোগা বাশিষ্ঠ সার করতে হবে, কারণ এখানে জ্ঞান লাভের কথা আছে। তোমার মন কিভাবে একটু ভালো থাকবে, তুমি একটু কিভাবে শরীর ভালো থাকবে, এই কথা বলা নেই এখানে। এখানে বলা হচ্ছে যে যে তোমার মন ভালো আছে কি মন্দ আছে, সে সেটাকে অনুভব করবে, সেটাকে বোধ করবে, তাকে অনুভব করার কথা বলা রয়েছে। কোথাও এই ধরনের শাস্ত্রে বলা নেই যে এটা করলে তোমার মন ভালো থাকবে, এটা করলে তোমার দিন ভালো যাবে। আমাদের গৃহস্থদের মধ্যে, আমি গৃহস্থ সন্ন্যাসী ডিফারেন্সিয়েট করছি মানসিকতার ক্ষেত্রে, কিন্তু আমি বারবার বলছি যার বিষয় আমি জ্ঞান লাভ করবো, আমি ভালো থাকবো, ফাটিয়ে ভালো থাকবো, সে কিন্তু যোগা বাশিষ্ঠ সার পড়তে চাইবে, সে নৈষ্কর্ম সিদ্ধি পড়তে চাইবে, সে অনেক কিছু পড়তে চাইবে। সে শুধু পড়তে চাইবে না, একটা সময় পড়তে পড়তে পড়া থামিয়ে দিয়ে সে যা পড়েছে সেটাকে অনুভব করতে চাইবে। কিন্তু যারা বলবে না জীবনটা একটু ভালো থাকতে চাই, আমি ঠাকুরের দর্শন পেলাম, এই রামের দর্শন পেলাম, আমি তাতেই খুশি বাবা, সে কিন্তু আলটিমেটটা পেল না, কিন্তু সে ওইটুকুতেই খুশি। তাই জন্যেই, হ্যাঁ সুদীপ বাবু আজকে আবার ভগবান ফিরে এসছে, তো সে আলটিমেটলি সেটাতেই খুশি যে সে একটু ভালো থাকবে। মানুষ থরি ভালো থাকতে জানে, সংসারীরা থরি ভালো থাকতে জানে, ভালো থাকবে বলে কি করলো না একটা বিয়ে করলো। আমি বিয়ের বিরোধী নই, আমি অনেকগুলো বেশ উৎসাহ দিয়ে মানুষকে বিয়ে দিয়েছি, যে যা চায় সে তাই করুক। সে ভালো থাকবে বলে বিয়ে করলো, বিয়ে করে কি করলো, কদিন পর ঝগড়া ঝামেলা করলো, তারপর হয় ডিভোর্স দিল, নয়তো ঝগড়া ঝামেলা করে করে জীবনটাকে কাটিয়ে দিল। বলছে কি আমি ভালোই মন্দে রয়েছি। আরে তুমি তো ভালো থাকতে চেয়েছিলে, তার সাথে মন্দ কোথা দিয়ে জুড়ে গেল? কিন্তু তারপরেও আমরা কিছুতেই কিভাবে ভালো থাকা যায় সেইটা যাব না। তো যাদের বিষয় যে আমি ফাটিয়ে ভালো থাকবো, তারা এই ধরনের বই পড়বে। আর যাদের বিষয় থাকবে যে ওই একটু ভালো দিন কাটলেই হয়, একটু শরীরটা ভালো থাকলেই হয়, তাদের জন্য অন্য বই রয়েছে, তারা অন্য বই পড়বে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, প্রায় অনেকে লাইভে আপনারা ঢুকছেন, আমার কথা কি ক্লিয়ার? আমাকে দেখা যাচ্ছে পরিষ্কার, আমি বুঝতে পারছি, আমার কথা কি ক্লিয়ার? যদি একটু আপনারা জানান তো আমার খুব সুবিধা হয়, কারণ বৃষ্টি পড়ছে তো ইন্টারনেটটা মাঝে মধ্যেই ভীষণ রকম ট্রাভেলস দিচ্ছে। আজকের যে বিষয় নিত্য প্রাপ্ত, বিষয়টা এটা নয় নিত্য প্রাপ্ত, প্রশ্ন আছে একটা, নিত্য প্রাপ্ত কেন এই প্রশ্ন চিহ্নটা রাখলাম, কারণ যা নিত্য তা আবার পাবো কিভাবে? যা নিত্য তা তো প্রাপ্তব্য নয়, তা তো প্রাপ্ত হতে পারে না। প্রাপ্ত মানে আমি পাচ্ছি, যেটা আমার কাছে রয়েছে সেটা কি আমি আবার পেতে পারি? কিন্তু শাস্ত্র বলছে ব্রহ্ম নিত্য প্রাপ্ত। আচ্ছা বেশ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাস্কর দা, থ্যাংক ইউ অঙ্কিত, আচ্ছা বেশ, শ্রীমতী দি থ্যাংক ইউ সো মাচ। তো যেই বস্তুটা আমার কাছে রয়েছে নিত্য, তাকে আবার আমার প্রাপ্ত হওয়ার কি আছে? তাকে আমি পেতে চাইবো কেন? একজন আগের লাইভে কমেন্ট করেছিলেন যে কি করে তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে। তাড়াতাড়ির তো প্রশ্নই নেই, মানে লিখেছিলেন তাড়াতাড়ির জায়গায়, তাড়াতাড়ির তো প্রশ্নই নেই, রকিবুল প্রণাম, তাড়াতাড়ির প্রশ্নই নেই। কথাটা হচ্ছে আমি তো এখনই হয়ে রয়েছি, আমি তো এখনই সে হয়ে রয়েছি, উই আর অলরেডি দ্যাট। স্বামীজির ভাষায়, স্বামীজির ভাষা বলে আমাদের মেনে নিতে হবে এমন কথা কোথাও বলছে না, তা বলছি না। আমি বলছি আপনি সত্যি এখন তাই হয়ে রয়েছেন। তো যে তাই হয়ে রয়েছে, এবার আমি বললাম হ্যাঁ আমি তো তাই হয়ে রয়েছি, তাহলে আমার আর এত কিছু শোনার কি দরকার, এত কিছু বোঝার কি দরকার? দরকার আছে কেন? যে ইউ আর অলরেডি দ্যাট, তুমি যে সেটাই, তুমি যে হয়ে রয়েছো সেইটা বোঝার নামই ব্রহ্মজ্ঞান।
এতটাই সহজ বস্তু। যেমন আমার কাছে এই 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 মোবাইলটা আছে, কিন্তু ধরো আমি জানি না মোবাইলটা রয়েছে, কোনো ড্রয়ারে হারিয়ে পড়েছিল, হঠাৎ ড্রয়ার টেনে দেখলাম আরে আমার কাছে মোবাইলটা রয়েছে। এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। আমার কাছে যা রয়েছে সেটাকে আমি বুঝলাম আমার কাছেই রয়েছে। তাই জন্য আমি আজকে টপিকটা রেখেছি যে নিত্য প্রাপ্ত। শাস্ত্র বোঝাতে গিয়ে অনেক কিছু বোঝায়। যেমন মা বাচ্চা বেলায় মা চাঁদ দেখায় আমাদেরকে কেমন করে, প্রত্যেকেরই এইটা রয়েছে, যাদের নেই তারা বলবে না একটু। আর আজকের টপিকটা একটু বেশ মজার রয়েছে, একটু কঠিনও রয়েছে, একটু কমিউনিকেট করলে ভাল লাগবে। মানে আপনারা যদি একটু বলেন যে বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, একটু যদি কমেন্ট করে জানান তাহলে একটু সুবিধা হয়। আর যার যা প্রশ্ন থাকবে এই রিলেটেড অবশ্যই করবেন, এটা ছাড়া যদি কোনো প্রশ্ন থাকে একদম শেষে করবেন। যেমন বাচ্চাদেরকে মা দেখায় চাঁদটাকে আকাশে, যে দেখ 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 চাঁদ। বাচ্চাদের দেখবেন ঘাড় তুলতে পারে না এরকম করে, কই 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 কই, ওই দেখ তাল গাছ, তাহলে হ্যাঁ তাল গাছ, ওই দেখ তাল গাছের মাথার উপর চাঁদ উঠেছে। তখন বাচ্চাটা তাল গাছ খুঁজে পেয়েছে, তাল গাছের মাথায় চাঁদ, তখন চাঁদ দেখতে পাচ্ছে। তার আগে কিন্তু মৌসুমীদি নোটিফিকেশনে, আমি যারা লাইভ শুনছেন আমি সবাইকে জানিয়ে দিই, মৌসুমী মুখার্জি যে কথাটা বলছেন যে নোটিফিকেশন পাচ্ছেন না তাই অনুষ্ঠানে যোগ দিতে দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মংস পেজটা আমি জানি না কাদের কোন সমস্যা হয়েছে, একটু ব্রহ্মজ্ঞানের কথা বলছি বলে, মানে মায়ার রাজ্য থেকে টেনে বের করার একটা প্রচেষ্টা, তো প্রচুর লোকে এসে রিপোর্ট করে গেছে, কেন করেছে আমি জানি না। আপনাদের একটা মানে বিনীত অনুরোধ করছি, আমি বিনীত বা অনুরোধ করছি, অ্যাকচুয়ালি প্রচুর মানুষ নোটিফিকেশন পাচ্ছে না। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আগে প্রায় 150 জন 200 জনের উপর মানুষ দেখতেন, কিন্তু এখন নোটিফিকেশন পাচ্ছে না। তার কারণ বোধহয় শুধু ব্রহ্মজ্ঞানের কথা বলছি বলে একদলের খুব রাগ হয়েছে, তারা পেজটাকে প্রচুর রিপোর্ট করেছে। তো এই রিপোর্টের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে যারা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি একটা করে কমেন্ট করে দিয়ে যান বা অনেকগুলো কমেন্ট সেকশন থাকে তাহলে পেজটা আবার বাড়তে পারে, নোটিফিকেশন মানুষের কাছে পৌঁছাতে পারে। আর একটা যদি হয়, মানে এটার সাথে যদি আপনারা অনুষ্ঠানটা শেষে পেজে দেখবেন রিভিউ বলে একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে যদি রিভিউ একটা করে দেন তাহলে আস্তে আস্তে পেজের রিচটা আবার বাড়বে। কারণ এত পরিমাণ রিপোর্ট পড়েছে এই পেজটার উপরে, ওই যে বললাম জানি না কেন ব্রহ্মজ্ঞানের কথা বলছি তাই কিছু মানুষের খুব রাগ হয়েছে হয়তো, তারা প্রচুর রিপোর্ট করেছে। তাই জন্য মৌসুমীদি আপনার মানে তোমার মতনই, তাই জন্য অনেকের কাছেই যে প্রোগ্রাম যে শুরু হচ্ছে বা প্রোগ্রাম যে হবে এই নোটিফিকেশনটুকুও পাচ্ছে না। মানে প্রচুর মানুষ আমাকে ইনবক্সে বলেছেন যে তোমরা কি প্রোগ্রাম করছো না, তোমরা কি আর বেদান্ত বলছো না। তো আপনারা যদি একটু রিভিউ দিয়ে দেন, আর যদি অনুষ্ঠান চলাকালীন বা অন্য যে কোনো পোস্টে একটু বেশি পরিমাণে কমেন্ট, হোয়াট এভার এলস, মানে থামস আপ বা হোয়াট এভার এলস, যেটা একটা ট্যাকটিক্স আর কি ফেসবুকের, আমি একটু টপিক থেকে সরলাম, সরি, যদি একটা কমেন্টস করে দেন, মানে সেটা হোয়াট এভার এলস করতে থাকেন, তাহলে রিচটা বাড়ে পেজের আর কি, নয়তো কেউই প্রায় নোটিফিকেশন পাচ্ছে না, প্রচুর মানুষ। তো যাই হোক, যেই জায়গাটায় বলছিলাম যে যেই বস্তুটা আমরা সবসময় হয়েই রয়েছি সেটাকে আবার কেন প্রাপ্ত করতে হবে। এবার যেহেতু ওই বাচ্চাটা ডাইরেক্টলি চাঁদ দেখতে পারে না, তাই জন্য আমাদের সমস্ত শাস্ত্র বিভিন্ন কিছুতে তাই বলা হচ্ছে ব্রহ্ম নিত্য প্রাপ্ত। কিন্তু যে বলছে সে জানে ব্রহ্ম নিত্য প্রাপ্ত হতেই পারে না, কারণ ব্রহ্ম নিত্য। নিত্যটাও একটা শব্দ দিয়ে ঘেরা, আমরা একটা শব্দ দিয়ে ঘিরেছি, ব্রহ্ম নিত্য প্রাপ্ত সব ছেড়ে দিন, বাদ দিন। আমরা ব্রহ্ম বিষয়টাকে একটা শব্দ দিয়ে ঘিরেছি, কারণ ঘিরতে বাধ্য হয়েছি। না, আমি 22 তারিখ লাইভ করিনি, আমরা ঘিরতে বাধ্য হয়েছি শাস্ত্রকারেরা, কারণ যা অনুভব করছি সেইটাকে তো মুখে বলা যাচ্ছে না। তাকে কি বলা যাচ্ছে না? তিনি অবাং মনস গোচরম, অবাং মনস গোচরম, তিনি বাক্য, বাং মনস মন, তার গোচরের অতীত, অবাং মনস গোচরম, তিনি বাক্য এবং মনের অতীত। বড়জোর এটা দিয়ে বর্ণনা করা যাচ্ছে, কিন্তু কিছু একটা দিয়ে তো বলতে হবে। হাওয়া হাওয়া তো বলতে পারি না, হাওয়াটাও মিথ্যা কথা, তিনি হাওয়াও নন, তিনি একজন
মানে কেউ কেউ থাকে যে মানে চেষ্টা করে মানুষকে বোঝানোর যে হ্যাঁ আমার জ্ঞান লাভ হয়েছে, মানে এটা একটা বেশ সার্টিফাইড ব্যাপারটা পারতো যে আমার জ্ঞান লাভ হয়েছে। তো একজন একবার একদিনকে বলছে যে সেইখানে না কিচ্ছু নেই, হাসতে হাসতে মানে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম। সেখানে কিছু নেই নাকি সেখানে কিছু আছে, সেটা মুখে কি আদৌ বলা যায়? তিনি শূন্য নাকি তিনি পূর্ণ, কেউ তো মুখে বলতে পারেনি। কিন্তু মানে কিছু মানুষ থাকেন যারা দেখাতে জানে আমার জ্ঞান লাভ হয়েছে, মানে দেখাতে জানে, আমার তাতে কোনো আপত্তি নেই, মানে কিন্তু এই অদ্ভুত কথাগুলো বেরোয়। মানে জ্ঞান লাভ হলে যেই কথা, আর জ্ঞান লাভ না হয়ে সে যদি সেই জায়গার কথা বলতে যায়, যেমন কথায় কথায় ধরা পড়ে, তার একটা উদাহরণ আপনাদের দিলাম যে সেই জায়গায় কিচ্ছু নেই। আরে দূর মশাই, সেই জায়গায় পূর্ণ না সেই জায়গায় শূন্য, সেটা আপনি বুঝছেন কি করে? যখন একাকার হয়ে রয়েছেন সেটা শূন্যই বা কি করে হয়, পূর্ণই বা কি করে হয়? যা একাকার তাই তো একাকার। তো সেই জন্য নিত্য তিনি স্বয়ং হয়েই রয়েছেন। নিত্য বলাটাও ভুল, ব্রহ্ম বলাটাও ভুল। সরি, আমি লাইট পাশে রেখে জ্বালাতেই ভুলে গেছি আজকে। আশা করি একটু বেটার লাগছে। তো তিনি শূন্য না তিনি পূর্ণ? তিনি যেমন তিনি তেমন, তাকে ব্যাখ্যা করা যায় না বলি অবাং মানস গোচরম বলছে। কিন্তু তাও কিছু বলতে হয়, তাই জন্য তার নাম দেওয়া ব্রহ্ম। তাই জন্য তাকে বলছে তিনি নিত্য প্রাপ্ত, যে তিনি সবসময় পেয়েই আছেন। কিন্তু আদৌ ভেবে দেখুন তো, নিত্য যা তা কি প্রাপ্ত হতে পারে, পাওয়া যায়? যা নিত্য তা তো রয়েছেই, আদি অনাদি অনন্তকাল ধরে রয়েছে। এবার আমি যোগাবশিষ্ট সারে ঢুকেই নিত্যপ্রাপ্ত শব্দটা আমি যোগাবশিষ্ট সার থেকেই নিয়েছি, কিন্তু নিয়ে যখন আমি পোস্টার বানানোর জন্য আমি এই শব্দবন্ধটি দিচ্ছিলাম, তখন মনে হলো নিত্য আবার প্রাপ্ত, তাই একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, নিত্য প্রাপ্ত। কিন্তু বোঝানোর জন্য অনেক কিছু বলতে হয়, এবং শেষে গিয়ে বোঝা যায় যে যত শাস্ত্র, আমি আবার রিপিট করছি, আই রিপিট দ্যাট, যত শাস্ত্র, যত কিছু, যত যা শুনেছি আমরা এতদিন, সেই জায়গায় পৌঁছালে বোঝা যায় কিছুই কিছু নয়। কিন্তু বোধ করা যায়, কিন্তু এক্স্যাক্টলি কি কিছুতেই কিছু ওই জায়গাটা, মানে যেটা বলা হচ্ছে সেটা নয়। কারণ যা বলছি, যা বুঝছি, আমাদের জানা এবং বোঝাটা আমাদের মনের দেওয়ালের গণ্ডি, আমাদের বুদ্ধির দেওয়ালের গণ্ডি দিয়ে সীমিত। আমরা আমাদের বুদ্ধিটা দিয়ে আমাদের মন বুঝছে বা আমাদের ব্রেন বুঝছে, কিন্তু আমি যেই জায়গার কথা বলছি সেই জায়গাটা ব্রেনের পার, বুদ্ধির পার, মনের পার। সুতরাং শাস্ত্র অনেক কিছুই বলতে বাধ্য হয়েছে, না বলে উপায় নেই, বোঝাতে পারবে না তাই। অনেক কিছু আমিও বলতে বাধ্য হই, না বলে বোঝানো যাবে না তাই। কিন্তু আসল কথা হচ্ছে নিত্য প্রাপ্ত হয় না। যা নিত্য তা নিত্যই, সেটাকে আবার পাওয়া যায় না। তো আমি শুরু করছি যোগাবশিষ্ট সার থেকে। বলছে ব্রহ্ম সাধকের নিত্য সিদ্ধ স্বরূপ, উহা নিত্য প্রাপ্ত ও অবিদ্যা বশতই অপ্রাপ্তের ন্যায় ভ্রম হইয়া থাকে মাত্র। লাইনটা কি বলছে? যে ব্রহ্ম সাধকের নিত্য সিদ্ধ স্বরূপ, যে সাধক বলছে তার কাছে ব্রহ্ম নিত্য সিদ্ধ স্বরূপ, তার কাছে সবসময় সে জাগরুক। আলাদা করে তাকে ব্রহ্মকে খুঁজতে বেরোতে হয় না, আলাদা করে তাকে ব্রহ্মকে পাওয়ার চেষ্টা করতে হয় না। তার কাছে রয়েছে, সে সবসময় বোধ করছে যে হ্যাঁ আমি সেই। উহা নিত্যপ্রাপ্ত, বলছে সেটা নিত্যপ্রাপ্ত, সবসময় তা রয়েছে, এবং অবিদ্যাবশত অপ্রাপ্তের ন্যায় ভ্রম হইয়া থাকে মাত্র। বলছে কখন হয়? বলছে অবিদ্যাবশত। আমার উপর কিছু একটা ঢাকনা পড়ে গেছে, সেই আমিটার উপরে একটা চাদর পড়ে গেছে, বলছে সেই অবিদ্যাবশত অপ্রাপ্তের ন্যায় যেন পাচ্ছি না, অবিদ্যার ন্যায় ভ্রম মাত্র হয়ে থাকে। যেন আসছে এখানে, বলছে যেন ভ্রম হইয়া থাকে। ভ্রমটাও কিন্তু বলছে না ভ্রম হয়ে থাকে, ভুল হয়ে থাকে। আমি যে নিজেকে ব্রহ্ম বলে বুঝতে পাচ্ছি না, বলছে সেটাও যেন বুঝতে পাচ্ছি না, তার কারণ আমার ভ্রম সেটাও যেন, সবটাতেই যেন, কারণ আসলটা তো নিত্য। জীবের স্বস্বরূপে সংসার দুঃখের লেশমাত্র নাই। আসল কথা, আমাদের প্রচুর দুঃখ না সবার?
আপনারা যারা শুনছেন সবারই কিছু না কিছু দুঃখ তো রয়েছে বটেই, কিন্তু বলছে যে আমাদের সেই রূপে, আমার রূপে নয়, আমার আসল রূপে নয়, বিবেকানন্দের আসল রূপে নয়, আমার গুরু ভগবানের আসল রূপে নয়, আপনারই নিজের আসল রূপে দুঃখ কষ্টের লেশ মাত্র নেই সেই জায়গাতে। দুঃখ কষ্টের লেশ কোথায় আসছে? যখন আমার মন আসছে। আপনার প্রচন্ড দুঃখ, আপনার পাটা কেটে বাদ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, আপনি একদম ডিপ স্লিপে চলে গেলেন বা আপনাকে অজ্ঞান করে দেওয়া হলো, যেখানে আপনার নার্ভ অকেজো হয়ে গেল এবং আপনার ব্রেনে কোনো সিগন্যাল পাঠাচ্ছে না, আপনার ইন্দ্রিয় জোর করে অফ করে দেওয়া হলো, আপনি কিছুই বুঝতে পারছেন না। কিন্তু আবার যেই মুহূর্তে উঠলেন সেই মুহূর্ত থেকে ওরে বাবারে আমার পা কোথায় গেল রে শুরু হলো, ডিপ্রেশন শুরু হলো, আপনাকে কাউন্সিলিং করতে যেতে হচ্ছে। তার মানে মন যখন নোঙর ফেলছে, নদীতে নৌকা নোঙর ফেলে না, নয়তো নৌকাটা ভাসে, তেমনি আসল রূপটা কিন্তু আমাদের ভাসছে। যখন সেটাতে মন নোঙর ফেলছে, যখন মনে আটকাচ্ছে দড়িটা, মন বুদ্ধির দড়ি দিয়ে আটকে দিল, তখনই আমাদের দুঃখ শুরু, আমাদের কষ্ট শুরু, আমাদের অনেক কিছু সমস্যা শুরু, আমাদের নানান সমস্যা শুরু। তাই বলছে যে আপনাদের, আমি বলছি আপনাদের যারা শুনছেন প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা, কিন্তু সমস্যার সমাধান কোথায়? আমরা সমস্যার সমাধান খুঁজি বাইরে। এটা করলে এটা ঠিক হবে, ওটা করলে সেটা ঠিক হবে, সেটা করলে ওটা ঠিক হবে, এই করতে করতে একটা প্রবলেম সলভ করি আর একটা প্রবলেম শুরু হয়। আজকে না শুরু হোক কাল শুরু হয়, কাল না শুরু হোক 7 দিন পর শুরু হয়। কিন্তু বলছে আসলে যদি সেই জায়গায়, সেই স্বরূপে, তাহলে প্রবলেমের শুরুও নেই শেষও নেই, প্রবলেমের আদিও নেই অন্তও নেই, কষ্টের শুরুও নেই শেষও নেই। যদি কষ্ট পাওয়া বন্ধ করতে চাও তাহলে জ্ঞান লাভ করো। আর জ্ঞান লাভ করাটা সব থেকে সহজ এই জন্য, কারণ ওটা তোমার ভিতরেই হয়ে বসে রয়েছে এবং তুমি এখনো বসে রয়েছে ওটা হয়ে। তুমি এখন যে শুনছো, আপনারা যে শুনছেন এখনো হয়ে বসে রয়েছেন, শুধু বুঝতে পারছে না, হচ্ছে না। মানে সাধু সন্ন্যাসীরা পাহাড় পর্বতে জঙ্গলে তপস্যা করে পাগল হয়ে যাচ্ছে, জন্ম জন্মান্তর তপস্যা চলছে শুধু এইটা বোঝার জন্য আমি সেই ব্রহ্ম। কে তপস্যা করছে না? যে ব্রহ্ম, সেই তপস্যা করছে। কেন তপস্যা করছে? সেই যে ব্রহ্ম, সেটা বোঝার জন্য। এর থেকে বড় স্ট্যান্ড আপ কমেডি কোথাও শুনেছেন? এটা স্ট্যান্ড আপ কমেডি, এটা কখনো আবার বসে থাকা কমেডি। এত বড় স্ট্যান্ড আপ কমেডি, মানে কমেডি, এত বড় কমেডিয়ান, উই আর দ্য গ্রেট কমেডিয়ান, যে আমরাই আমাদের দুঃখ কষ্ট সরানোর জন্য আমরা বাইরে সাহায্য খুঁজি, যেখানে আমরাই আমাদের দুঃখ কষ্ট নিজেই সরাতে পারি। তার জন্য আবার আমরা কেঁদে কেটে একসা হই। আমরা কত বড় জোকার ভাবতে পারছেন? আমরা আমাদের দুঃখ ভুলতে জোকারের খেলা দেখি। এদিকে আমাদের ভিতরের যে জোকার, সে যে আমাদের নাচিয়ে কুদিয়ে খেলা দেখিয়ে একদম লাট্টুর মতন পাক খাওয়াচ্ছে, আমরা বুঝি না। আবার আমরা যে সেই সমাধানটাও সেখানে আমরা সেটাও বুঝি না। সেটা খুঁজতে গেলে আমরা একবার বলি পাহাড়ে যাব, একবার বলি জঙ্গলে যাব, একবার বলি আমাকে একটু বসে থাকতে দাও। নিজেই আমি যেটা, সেটাই আমি বুঝতে পারি না। আমাদের থেকে বড় জোকার কেউ আছে? আমি কাউকে অপমান করছি না, সরি, কিন্তু আমি সত্যটা বলছি। আমাদের থেকে একটু প্রশ্ন করুন তো। আমি আমাকে খুঁজছি আমার দুঃখ কষ্ট নাশের জন্য, আমি আমাকে খুঁজছি, আমি মানে সেই ব্রহ্ম, আমি আমাকে খুঁজছি আমার দুঃখ কষ্ট নাশের জন্য, আর আমি আমাকে খুঁজে পাচ্ছি না। ছোটবেলায় লুকোচুরি খেলতেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের সাথে নিজেরা লুকোচুরি খেলি। ব্রহ্মের কথা তো ছেড়ে দিন, মনের চিন্তার সাথেই আমরা লুকোচুরি খেলি। আমরা মনের চিন্তার মুখোমুখি দাঁড়াতে পারি না। আমরা নিজেদের চিন্তাকে বিভিন্ন বুদ্ধি দিয়ে গ্যাটিস দিতে থাকি। গ্যাটিস একটা খুব নতুন প্রচলিত শব্দ, আগেও প্রচলন ছিল, আগে তাপ্পি শব্দটা ছিল। আমরা আমাদের নিজেদের কোনো ভুল চিন্তাকে, শর্মিষ্ঠাদি জয়গুরু, আমরা আমাদের কোনো ভুল চিন্তাকে আমরা তাপ্পি দিতে থাকি। তাপ্পি দিয়ে কিসের তাপ্পি? না বুদ্ধির তাপ্পি। না ও আমাকে এটা করেছে তাহলে আমি ওর সাথে এটা করব, না ও আমার ফোনের কল রেকর্ড করে আমার একটা শত্রুর কাছে ছেড়ে দিয়েছে, দাঁড়া বেটা ওকে আমি বাগে পাই ব্যবস্থা নেব। আরে ছেড়ে দাও না, লিভ ইট, বাদ দাও না।
বিষয় বাদ দাও না, যে করেছে সে একদিন নিজেই লজ্জিত, সে নিজেই লজ্জায় লজ্জিত হইতে বাধ্য। ছেড়ে দাও না, লিভ করো না। যে ফালতু কাজ করেছে সে ফালতু কাজের দামটা পেয়ে যাবে। নতুন করে বুদ্ধি আটবার কিছু নেই। আমরা বাইরে তাকে কি করতে পারি, আমরা বড়জোর একটা টাইট দিতে পারি, তারও কোনো কুকর্ম সামনে এনে টাইট দিতে পারি। এটা আমার বুদ্ধি বলছে যে না, আমি তো কোনো ভুল কিছু বলিনি, কিন্তু সে আমার একটা বাজে কথা রেকর্ড করে ছেড়ে দিল, যেটা বিশ্বাস করে বললাম। প্রচুর এরকম হয়, এমএমএস ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, রেকর্ডিং ভাইরাল হচ্ছে, রেকর্ডিং ভাইরাল হওয়া নিয়ে রাজনীতির ময়দানও তোলপাড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু সাধকের কি উচিত, সেও উল্টো টাইট দিতে পারে, কিন্তু বসে থাকো, দেখতে থাকো কি হয়, তুমি জ্ঞান লাভের চেষ্টা করতে থাকো। বাকি সবকিছু এমনি তোমার পায়ে মাথা নত হতে বাধ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, সন্ন্যাসী রাজা, সৃজিত মুখার্জি সিনেমাটি করেছিলেন। সিনেমাটা নিয়ে আমার কোনো কথা নেই, নো কমেন্টস। গানটা অসাধারণ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো সেই গানটার একটা জায়গায় ছিল, মানে রবি ঠাকুরেরই গান, গানটা রবীন্দ্রনাথ অসম্ভব সুন্দর লিখছেন যে মহারাজও এই কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতরে কোটি শশী কোটি রবি, চরণতলে কোটি রবি, মানে এই ধরনের কিছু একটা ছিল, আমি প্রচন্ড লিরিক্স বলে যাই। চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। বলছে যা যেই জ্ঞান লাভ করলে, মানে মহারাজও একই সাজে বাইরে থেকে আসেন না, তিনি ভিতর থেকেই প্রকাশিত হন। সেই মহারাজ যখন মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, আমার ভিতরে তুমি সেই সাজে এসে দাঁড়ালে, আমার ভিতরেই। বলছে সেই সময় কোটি চন্দ্র সূর্য আমার পায়ে এসে মাথা ঠোকে, কিন্তু আমার তার দিকে আর ভ্রুক্ষেপ থাকে না। ভ্রুক্ষেপ থাকে না বলেই কোটি সূর্যচন্দ্র এসে মাথা ঠুকতে বাধ্য হয়। যখন আমার ভ্রুক্ষেপ থাকে তখন তারা মাথা ঠোকে না। তাই বলছি যে যারা অকর্ম কুকর্ম করছে, হ্যাঁ আমিও সবসময় পারি না, রিয়াক্ট করে ফেলি, কিন্তু ধীরে ধীরে যত দিন যায় মনে হয় ছেড়ে দেওয়াটাও বড় বেশি রিয়াকশন, ছেড়ে দেওয়ার থেকে বড় রিয়াকশন খুব কম রয়েছে। হ্যাঁ খুব বাজে অবস্থা, তখন তো ধরে উত্তম মধ্যম ধোলাই দেওয়ার দরকার, তার আগে অব্দি ছেড়ে দেওয়ার থেকে বড় রিয়াকশন আর কিছু হয় না। সে একদিন না একদিন ঠিক তার কাজের ব্যাকিং ঠিক পেয়ে যাবে, এবং ঈশ্বর সময় করে দেবেন। যদি আমি নিজে সময় নিতে যাই যে আমি দেখে নেব, সেই দেখাটা একটু ছোট দেখা। ঈশ্বর যদি ভাবেন যে এবার বেটা আমি দেখব, তখন ঈশ্বর দিন দেন। ঈশ্বরের দেওয়া দিনে দেখাটা ডেঞ্জারাস দেখা হয়, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। তো তাই বলছে যে আমরা যে নানান কিছু করি, সেইখানে অপ্রাপ্তের ন্যায় ভ্রম হইয়া থাকে মাত্র অবিদ্যাবশত। আমরা এই যা যা করি সবটাই অবিদ্যাবশত করি, আমাদের অবিদ্যার জন্য করি, একে দেখে নেবো তাকে দেখে নেবো, হ্যান ত্যান। তো বলছে জীবের স্বস্বরূপে সংসার দুঃখের লেশ মাত্রও নাই, ভ্রান্তি বশতই ওই দুঃখের প্রতীতি। বলছে ভ্রান্তি বশত ওই দুঃখটার একটা প্রতীতি থাকে আমাদের সামনে, যেন আমরা দুঃখ পাচ্ছি। চট করে ঘুমিয়ে পড়ো না, ডিপ স্লিপ, ব্রহ্মজ্ঞান হতে হবে না, সমাধিও হতে হবে না, একটু গভীর ঘুমিয়ে পড়ো, দুঃখ কষ্ট কোথায় যায় বাবা। আমার মনে পড়ে বাবা যখন মারা গেলেন, কোভিড, বডিও তো আমরা কেউ পাইনি আর কি, একদম প্রথম দিকের। তো আমি চুপচাপ দেখছি দাঁড়িয়ে, যা হচ্ছে হচ্ছে, দেখছি ঘটনাবলী যা ঘটছে সামনে, দেখা ছাড়া রাস্তা নেই। তো কোভিড বাড়িতে কেউ আসবেও না, তাই দোকানে গিয়ে বললাম দাদা 0.5 সিডেটিভ দিন। নামটা বলছি না কি সিডেটিভ, কারণ উচিত নয় বলা। তো ডাক্তারের থেকে প্রেসক্রাইব করে দেখলাম মায়ের তো খুব খারাপ অবস্থা, কারণ বাড়িতে কেউ নেই, দুটো প্রাণী, মানে আমি মা। তো মাকে চুপচাপ সিডেটিভটা খাইয়ে দিলাম। আমি অবাক হয়ে সেই সময় দেখছি এত কষ্ট, মানে আমি খারাপ বলছি না, এটাই পৃথিবী, এটাই সত্য, এটাই জগৎ। এত কষ্ট, জীবনের একমাত্র সঙ্গী চলে যাওয়া। সিডেটিভে কিন্তু সে যখন ঘুমিয়ে পড়লো, তার কিন্তু কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমার মনে আছে আমি গালে হাত দিয়ে বসে দেখছি মায়ের মুখটা, আমার তখন মনে হচ্ছে যে সত্যি জগৎ কি অদ্ভুত, জগৎ কি অদ্ভুত।
সে কিন্তু শান্ত হয়ে ঘুমাচ্ছে, শান্ত, সেই ঘুমে কোনো কষ্ট নেই, কোনো কষ্টের লেশ মাত্র নেই, কোনো চিন্তা নেই, কাল উঠে মানুষটাকে দেখতে পাবো না এই চিন্তাটুকু নেই, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তখন আমি ভাবছিলাম যে জগৎ কোথায় শেষ হয়ে যায়, আর আমরা কি নিয়ে এত নাচানাচি করি। পরের দিন সকালে উঠে যখন ওই আবার মন নোংর ফেললো, হ্যাঁ আবার কান্নাকাটি শুরু, অবশ্যই সে তো হবেই, কিন্তু সেই যে জায়গা, যদি আমাদের সামান্য সিডেটিভে আমরা সেই জায়গাতে চলে যেতে পারি, অবশ্যই সিডেটিভ খাবেন না, আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বারণ করছি, সিডেটিভ দুমদাম খাবেন না, একদম উচিত নয়। মানে তখন আমার হাতে কোনো উপায় ছিল না, বাড়িতে আমি একা একা মা, মানে আমি সামলাতে হবে, তাই বাধ্য হয়েছিলাম দিতে, নয়তো দিতাম না। ডাক্তারই বলেছিলেন যে হ্যাঁ দিয়ে দিন একটা, নইলে এই অবস্থায় অন্য অ্যাটাক হয়ে, প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। তো ঠিক যখন নোংর করে মনটা, ঠিক সকালবেলা মা উঠলো এবং কান্না শুরু। আমি তখন হা করে দেখছি এবং অশেষ গুরু কৃপায় আমি ঘটনাগুলো মেলাচ্ছি যে জগৎ কি এবং জগতের থেকে সরে গিয়ে আসল জায়গাটা কোথায়। আমি সবকিছু ভুলে থাকা থেকে পালিয়ে থাকাকে আসল জায়গা বলছি না, আমিও তো সিচুয়েশন দেখছি, কিন্তু সিচুয়েশনটা আমি অন্যভাবে দেখছি। আর আমার পাশে বসে আমার মা, যিনি আমার থেকে বয়সে অনেক বড়, তার অভিজ্ঞতা অনেক বেশি, তিনি সিচুয়েশনটাকে অন্যভাবে দেখছেন। তো গুরু কৃপায় বেঁচে গেছিলাম আর কি, যাই হোক। তো সেইখানেই বলছে, সেই জায়গাতে সংসারের কোনো দুঃখের লেশ মাত্র নেই, কোনো লেশ মাত্র নেই। একটু ব্যক্তিগত কথা শেয়ার করলাম, কারণ শুধু বইয়ের কথা বলাটা ঠিক বলে মনে হয় না। ব্যক্তিগত কথা না বললে, ব্যক্তিগত জীবনের কিছু কথা না বললে শুধু কথা বলাটা বেকার লাগে আমার। তো বলছে, অতএব বিচার প্রসূত সম্যক জ্ঞান দ্বারা অবিদ্যা নিবৃত্তি হইলে নিত্য সিদ্ধ স্বরূপস্থিতি স্বয়ংই সাধিত হয়, এবং এই জন্য গুরুমুখে বেদান্তোক্ত মহাবাক্যার্থ শ্রবণের আবশ্যকতা আছে। তো বলছে যে অতএব বিচার প্রসূত সম্যক জ্ঞান দ্বারা অবিদ্যা নিবৃত্তি হইলে, অবিদ্যা মানে কি, আমার প্রচুর দুঃখ, আমাকে দুঃখ কাটাতে হবে, আমার দুঃখ আমি ব্রহ্মকে পাচ্ছি না, এটাও এক প্রকার অবিদ্যা। আমার ব্রহ্মজ্ঞান চাই, আমার ব্রহ্মজ্ঞান চাই, এটাও অবিদ্যা, কিন্তু ভালো অবিদ্যা। বলছে এই অবিদ্যা কিভাবে নিবৃত্ত হবে, বলছে বিচার প্রসূত সম্যক জ্ঞান দ্বারা। অশোকবাবু ওম নমঃ নারায়ণা বলছে বিচার প্রসূত সম্যক জ্ঞান দ্বারা। প্রথমেই তো আমি বুঝে যাব না আমি সেই ব্রহ্ম এবং আমাকে কিছুই স্পর্শ করবে না। বলছে তখন কি করো না, বিচার করো যে আদেও কি এই জগৎটা আছে, এই জগতের এই যে দুঃখ কষ্ট তা কি আদেও আছে, বোধ করছে কে। যদি আমি একটু আমি খুব অল্প বিচারের ধারা বলছি, যে কে বোধ করছে, আমি বোধ করছি, আমিটা কে, আমি মানে মনটা, বা ধরে নি ব্রেনটা, নট মন আর ব্রেন সেম। ব্রেন একটা যন্ত্রের মতন কাজ করছে, গুরু মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গিয়ে যা হিট করছে সেটা মন ব্রেন দেখাচ্ছে, কিন্তু তার সাথে যদি মন না জুড়ে থাকে তখন কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে না। যেমন আমি এখন বেদান্ত বলছি, বা আমি একটা মন দিয়ে সিনেমা দেখছি, আমার হাইপোথ্যালামাস সেই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করছে, আমার চোখে পড়ছে, সেই আমার চোখে বিভিন্ন ব্যাপার রয়েছে, আমি যাচ্ছি না অত ডিটেলসে, কিন্তু আমার সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল, আমি দেখতে পেলাম না। আমার চোখের সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল, আমি দেখতে পেলাম না। কেন পেলাম না? আমার চোখ ঠিক রয়েছে, আমার চোখে বিড়ালটারও প্রতিচ্ছবি পড়েছে, সেটাও গুরু মস্তিষ্কের হাইপোথ্যালামাসে ধাক্কা মেরেছে, কিন্তু কেন দেখতে পেলাম না? কারণ আমার মনটা যুক্ত নয়। হয়তো একটা গির্জার ঘন্টা বাজলো, আমার শ্রবণেন্দ্রিয় তো ঠিকঠাক, কিন্তু আমি মন দিয়ে সিনেমা দেখছি, আমি গান শুনছি, তাই আমি ঘন্টা শুনতে পেলাম না। হয়তো মা বলছে যে বেল বাজিয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি না, আমি সিনেমা দেখছিলাম শুনিনি। এমন ভাবে সিনেমা দেখিস যে বেলই শুনতে পাস না, সবার জীবনে ঘটে। তো সুতরাং ব্রেন এবং মন আলাদা, আমি দুটোকে গোলাচ্ছি না, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। দীপান, আমি তোমার ইয়েটাতে পরে আসছি, হ্যাঁ, মানে আমি একটু শেষ করে নিয়ে পরে ঢুকছি তোমার কথাটাতে। তো বলছে সেই জন্য যদি আমি এভাবে ভাবি তাহলে এটাকেই বিচার বলছে, এবং বিচার করতে করতে একটা সময় দেখবো তাহলে উঠছে কোথা থেকে চিন্তা, দেখছি কোথা থেকে।
তো বলছে সেইভাবে প্রসূত সম্যক জ্ঞান দ্বারা অবিদ্যা নিবৃত্তি হইলে, অবিদ্যা শেষ হলে নিত্য সিদ্ধ হয়। মানে অবিদ্যা উড়ে যাচ্ছে, আমার এই যে চিন্তা, আমার ভাবনা, আমি দেখছি, আমি শুনছি, এগুলো সমস্ত উড়ে যাচ্ছে, তবেই নিত্য সিদ্ধ হচ্ছে। স্বরূপ স্থিতি স্বয়ংই সাধিত হয়। স্বরূপ স্থিতিকে করতে হয় না। স্বরূপ স্থিতি মানে আমি আমার রূপে স্থিত। আমি আমার তৃষিতা সেন নামক এই রূপে স্থিত নই, আমার এই চেহারাটায় স্থিত নেই, যেটা কিনা 20 বছর পর কুচকে যাবে, আরো 20 বছর পর চিতায় উঠে যাবে। সেই রূপে নয়, বলছে আমি সেই রূপে স্থিত যেইখানে অরূপ, যেখানে কোনো রূপ নেই। আমি সেই রূপে স্বয়ংই স্থিত, সেই স্বরূপ স্থিতি স্বয়ংই সাধিত হয়। আমার অজ্ঞান সরে যাওয়াটাই আসল। আমার অজ্ঞান চাপে, কারণ মায়ার শেষ নেই। আমি এক্ষুনি সোনারপুরে বসে রয়েছি আমার বাড়িতে, আমি কিছুক্ষণ পর ভাবলাম আহা সুইজারল্যান্ডে যদি ঘুরে বেড়াতাম, সব ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেললাম সুইজারল্যান্ডে একদম মেবি ঘুরছি আমি। কিন্তু বলছে যে আমি সুইজারল্যান্ড থেকে দুম করে আবার অ্যান্টার্কটিকাও চলে যেতে পারি, অনেক জায়গা ঘুরে বেড়াতে পারি। কিন্তু বলছে ঘুরছে কে, চিন্তা করছে কে? একজনই সুইজারল্যান্ড যাচ্ছে, অ্যান্টার্কটিকা যাচ্ছে, আবার নিজের ঘরে ফিরে এসে কপালে করাঘাত করে ভাবছে হায় কপাল, কোথাও যাওয়া হলো না। তো বলছে যে এই যে বাকি চিন্তা, এগুলোর শেষ নেই। এগুলো যদি সরে যায়, যেই মুহূর্তে সরে যাবে সেই রূপে, সেই মুহূর্তে নিজের স্বরূপ নিজেই সাধিত হবে। নিজের স্বরূপ নিজেই প্রকাশিত, অন্য কিছুর দরকার নেই। স্বরূপ নিজেই স্বয়ং সাধিত হবে। বলতে কারণ যে স্বরূপ স্থিতি স্বয়ংই সাধিত হয়, এবং এর জন্য কি দরকার? বলছে এই জন্য গুরু মুখে বেদন্তোক্ত মহাবাক্যার্থ শ্রবণের আবশ্যকতা আছে। বলছে এটার জন্য কি দরকার? আমার গুরুর মুখে, যার তার মুখ থেকে শুনলে কিন্তু হবে না। যার তার মুখ থেকে শুনলে হবে না, তার কারণ সেই কথায় শক্তি থাকবে না। যে ব্রহ্মজ্ঞানী সে যখন বলবে অহং ব্রহ্মাস্মি, সেই কথার একটা শক্তি রয়েছে। যেমন ধরুন কেউ মানালি থেকে ঘুরে এসছে, সে আপনাকে বলবে যে মানালির ম্যালের রাস্তাটা এইভাবে চলে যাবেন। আর যে মানালির গল্প পড়েছে, সিনেমা টিনেমা দেখেছে, সে সিনেমা দেখে আপনাকে একরকম এক্সপ্লেনেশন দেবে, এইরকম ভাবে যাবে, যে ট্রাভেল গাইড পড়েছে। কিন্তু যে নিজে হেঁটে এসছে মানালির রাস্তায়, সে আপনাকে যেভাবে মানালির কথা বলবে, আপনি শুনেই বুঝবেন হ্যাঁ এ বেটা শিওর মানালি গেছে, এবং আপনি গিয়ে তার কথা অনুযায়ী যেতে কোনো অসুবিধা হবে না। সে বলবে হয়তো দেখবেন এই পাশ থেকে একটা ছোট্ট সরু গলি চলে গেছে, ওইটা দিয়ে গেলে আপনাকে এই সিঁড়িগুলোকে আর ক্রস করতে হবে না, টুক করে আপনি উপরে উঠে যাবেন। কিন্তু যে যায়নি সে তো জানে সোজা সিঁড়ির কথা, সাইডের সিঁড়ির কথা তো সে জানে না। ঠিক তেমনি যে সেই জায়গায় স্থিত, গুরু কে না, যে ব্রহ্ম জ্ঞানে স্থিত, সে যখন মহাবাক্য বলছে, তার কথার তেজ আলাদা, তার কথার ব্যাপারই আলাদা। সে কথা বলছেই অন্যরকম ভাবে। সে কথা বলছে শক্তি দিয়ে, যে যেই শক্তিতে ওই মানালি সাইডের রাস্তাটা দিয়ে মেলে পৌঁছে যাওয়া যেতে পারে। কারণ সে নিজে ওই সাইডের রাস্তা দিয়ে একদিন গেছে, সে সোজা রাস্তা দিয়েও গেছে, সে সাইডের রাস্তা দিয়েও গেছে, তাই জন্য বলতে পারছে সোজা রাস্তাটা দিয়ে যেও না, কষ্ট হবে, এই সাইডের রাস্তা দিয়ে যাও। তাই বলছে গুরুর মুখে সেই বেদান্তর কথা শোনাটা আবশ্যক। আবশ্যক শুনতেও পারো, না শুনতেও না পারো, এই বিবেক চূড়ামণি পড়ো, মান্ডুক্য কারিকা পড়ো, বড় বড় শাস্ত্রের বই পড়ো, হয়ে যাবে, একবারও বলছে না। যারা ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা কেমিস্ট হয়, তাদেরকে কেউ বলে না যে কলেজে পড়ার কি দরকার, ওই বইপত্র রয়েছে, বইপত্রগুলো নিয়ে বলছি শ্রীমতী, তুই বলছি বইপত্রগুলো নিয়ে নিজে পড়ে নাও, তুমি বড় কেমিস্ট হয়ে যাবে, বলে না। কারণ সেখানে টনটনে জ্ঞান রয়েছে যে না, কাউকে শেখাতে হবে। ছুরিটা দিয়ে, স্ক্যালপেলটা দিয়ে আমি ঠিকভাবে মানুষটাকে, চামড়াটাকে কাটতে পারবো না, লেয়ার অনুসারে কাটতে হবে। সেটা বইতে যতই লেখা থাক, যে কেটেছে তাকে দেখাতে হবে। তেমনি যে গুরু সেই জায়গায় বসে রয়েছেন, স্বয়ং হয়ে বসে রয়েছেন, তিনি যখন বেদান্তের কথা বলছেন, তিনি যখন বলছেন স্বরূপকে জানো, তিনি যখন বলছেন স্বয়ং সাধিত। স্বয়ং সাধিত মানে এখানে বলছে যে স্বরূপ স্থিতি স্বয়ংই সাধিত হয়। মানে বলছে আমি অবিদ্যাটাকে আনতে পারি। আমার প্রচুর হাবি জাবি চিন্তা দিয়ে আমার মন অবিদ্যা এনে হাজির করছে শ্রীমতীদি, কিন্তু আমি যার উপরে চিন্তা হচ্ছে,
যেমন রাস্তার উপর দিয়েই নানান গাড়ি যাচ্ছে, মার্সিডিজ বেঞ্চ যাচ্ছে, রিক্সা যাচ্ছে, ঠেলা যাচ্ছে, হুন্ডাই যাচ্ছে, i20 যাচ্ছে, যে কোনো গাড়ি যাচ্ছে, অল্টো যাচ্ছে, কিন্তু রাস্তাটা স্থির। গাড়িগুলো সরে গেলে রাস্তাটাই পড়ে থাকে। তেমনি অজ্ঞান প্রচুর, অজ্ঞানের চিন্তাধারা প্রচুর, কিন্তু অজ্ঞানটা সরে গেলে জ্ঞান নিজেই সাধিত হয়। মানে জ্ঞানকে আর সাধনা করে পাওয়া যায় না। তাই বলছে জ্ঞান নিত্য প্রাপ্তব্য নয়, জ্ঞানকে পাওয়া যায় না, জ্ঞান স্বয়ং সাধনা করে পাওয়া যায় না, সে স্বয়ংই হয়ে বসে আছে। শুধু কাজ হচ্ছে সামনে থেকে আবর্জনাগুলো সরানো, অবিদ্যাটা সরানো। স্বয়ং সাধিত মানে সে স্বয়ংই সাধনা করে ফল লাভ করেই বসে রয়েছে। সাধনা করেছে বলা ভুল, মানে জ্ঞান হয়েও সে বসে রয়েছে, জ্ঞান হয়েই সে বসে রয়েছে, স্বয়ং সাধিত স্বরূপে সে স্বয়ং সাধিত। তাকে আলাদা করে আর সাধনা করতে হচ্ছে না। যে জ্ঞানটাকে পাওয়ার জন্য কিন্তু আমরা কেউ সাধনা করি না, আমরা অজ্ঞান সরাতে সাধনা করি। আমাদের এটা ভীষণ ভুল কনসেপ্ট, এবং এটা বলা হয়ে থাকে যে আমরা জ্ঞান লাভের জন্য সাধনা করছি। না, আমরা অজ্ঞান সরাতে সাধনা করছি। জ্ঞান তো হয়েই বসে আছে বাবা, এখনো জ্ঞান হয়ে বসে রয়েছে, এখনো জ্ঞানী হয়েই কথা বলছি, জ্ঞানী হয়ে তোমরা শুনছো। জ্ঞান জ্ঞান লাভের জন্য সাধনা নয়, অজ্ঞান সরাতে সাধনা। অজ্ঞান সরলেই জ্ঞানের প্রকাশ, আর কিছুই নয়। শ্রীমতী একটু কি ক্লিয়ার হয়েছে? আমি জানি পুরোটা ক্লিয়ার হবে না, তুমি এটা নিয়ে একটু চিন্তা করো, করতে করতে দেখবে অনেকটা ক্লিয়ার হবে। একটু হয়তো ক্লিয়ার হয়েছে। বলছে যে শুদ্ধ চিত্ত জিজ্ঞাসুর মল বিক্ষেপাদিত কোনো দোষ নেই, গুরুর উপদেশ শ্রবণ মাত্রই তাহার অপ্রতিবদ্ধ দৃঢ় জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। আচ্ছা, আমি এই জায়গাটায় না ঢুকবো না, কারণ চিত্তের অনেক রকম দোষ রয়েছে। মানে কেন জ্ঞান লাভ হয় না, বিক্ষেপ দোষ, মল দোষ, আরো নানান রকম দোষ রয়েছে, সেই বিষয়ে মানে অজ্ঞানের নানান ধাপ রয়েছে। এবার সেই জায়গাটায় ঢুকছে, এটা ঢুকলে মোটামুটি আরো 1 ঘন্টা শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় আমি যতটুকু আলোচনা করলাম সেটাই একটু বেশি করা হয়ে গেছে। তো আমি আজকে এই অবধি শেষ করছি। এবার কারোর যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো শ্রীমতী দি। আচ্ছা শ্রীমতী দি, তুমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তা করো, মানে একটু মনে ঘুরিও, তাহলে আর একটু ক্লিয়ার হবে তোমার কাছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর আমি আর একবারও রিপিট করে দিচ্ছি যে মানে পেজটাতে হয়তো ব্রহ্মজ্ঞানের কথা বলা হয় বলে শরীর ভালো থাকে কিভাবে না, এসব কথা বলা হয় না। তাই জন্য পেজটায় প্রচুর রিপোর্ট পড়েছে, অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, কিচ্ছু নোটিফিকেশন কেউ পাচ্ছেন না। যদি পারেন পেজটাতে আপনারা একটা রিভিউ দিয়ে যান, আর যা হোক একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন, তাহলে পেজটার রিচটা একটু বাড়ে। কারণ লাইভ শুরু হচ্ছে, কেউ কোনো নোটিফিকেশনই পাচ্ছেন না, বেশিরভাগের ক্ষেত্রে হচ্ছে এটা। আচ্ছা দীপায়ন, তোমার কিছু প্রশ্ন ছিল। তাহলে প্রশ্নটাই তো হারিয়ে যায়। মৌসুমী দি, আজ তো অনেক কষ্ট করে যোগদান করলাম মায়ের আশীর্বাদে, আর তোমাকে টপিক থেকে বার করার জন্য দুঃখিত। না মৌসুমী দি, তুমি ভালো করেছো, মানে আমি রোজই ভাবি বলবো আর ভুলে যাই। আমি একটু আউট অফ টপিক হয়েছিলাম, বাট এটা দরকার ছিল আর কি, কারণ নইলে অনেক মানুষই নোটিফিকেশনই পাচ্ছেন না যে শুনবেন। মলি বণিক, আচ্ছা দি ভাই, তোমার মনের সাথে বুদ্ধি মিলে গেলে কি ঈশ্বর চিন্তা আসে? মনের সাথে বুদ্ধি মিলে গেলে, মন আর বুদ্ধি একসাথেই তো সারাক্ষণ থাকে, বুদ্ধি তো মন ছাড়া থাকতে পারে না। একটু ভেবে দেখো তো মলি, বুদ্ধি তোমার মন ছাড়া কি থাকে? আমি এই টাস্কটা দিলাম তোমায়, বুদ্ধি মন ছাড়া থাকে, এটা একটু ভাবো। শুক্রবারের বেদান্ত সাধনার রাত 9টা থেকে লাইভ রয়েছে, আমাকে উত্তরটা তুমি দিও তো, বুদ্ধি কি আদৌ মন ছাড়া থাকে? দোলা দোলা কাকিমা, হ্যাঁ ঠিক 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 বলেছেন শর্মিষ্ঠা দি। বেশ দীপায়ন, তোমার প্রশ্নটাই আমি আর খুঁজে পাচ্ছি না, একটু প্লিজ, হ্যাঁ একটু প্লিজ তুমি প্রশ্নটা আর একবার পাঠাবে। না পেয়েছি, এইটা কোথাও পড়েছিলাম, তুমি যদি কয়েকজন থেকে সে 10 জন থেকে লেখাও অ্যাবাউট ইয়োর সেলফ, সবাই আলাদা আলাদা লিখবে, যে লিখবে সে নিজেকে খুঁজে পাবে না ওই লেখাগুলো থেকে। যে লিখবে সে নিজেকে খুঁজে পাবে না ওই লেখাগুলো থেকে, মনে হয় না পেয়ে যাবে। কারণ বিভিন্ন জ্যোতিষীর ইয়ে থাকে, দেখবে যে সিংহ রাশিরা এরকম হয়,
কন্যা রাশি এরকম হয়, বৃশ্চিক রাশি এরকম হয়, জেনারেলাইজ করা থাকে, তার থেকে মানুষ হামলে পড়ে, মানে আমিও পড়তাম একটা সময়, আমি বলছি না আমি অতি সুশীল বালিকা, 19-20 তখন আমাদের সময়, এখন 19-20 বেরোয় কিনা আমার জানা নেই, 19-20-তে পিছনে দেওয়া থাকতো, আর আরেকটা বছর শেষে দেওয়া থাকতো যে এই রাশির মানুষেরা কেমন কেমন হবে। তো যদি রাশিটা নাও দেয়া থাকতো না, সবাই হামলে পরে আমরা চেক করতাম, এবং এখনো মানুষ করে, এবং নিজের সাথে নিজেকে মেলে, আচ্ছা আমি এরকম, আমি এরকম, আমি এরকম। তুমি হয়তো ভীষণ ইন্ট্রোভার্ট, তোমাকে যদি কেউ এসে বলে না তুমি প্রচন্ড এক্সট্রোভার্ট, তুমি বলবে না আমি তো ইন্ট্রোভার্ট, তুমি যদি সেই লেখাটাই লেখো, তুমি নিজের লেখা নিজে খুঁজে পাবেই, কারণ তুমি তোমার নিজের স্বভাবের সাথে সেই লেখাটা মিল পাবে। তুমি এটা কোথাও পড়েছিলে, আমি তোমাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম এই কথাটা। কোনো কোশ্চেন থাকলে দিবান করতে পারো। মলি বণিক, আচ্ছা থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন তো পাচ্ছি না আপাতত। রাজনারায়ণ হাজরা, কলকুণ্ডলিনীর জাগরণ না হলে কি ব্রহ্মজ্ঞান হওয়া সম্ভব? না, সম্ভব নয়। সদ্গুরুর কৃপা না হলে কি জাগরণ হতে পারে? না, হতে পারে না। আত্মজ্ঞান হওয়া ব্রহ্মজ্ঞান হওয়া তো একই, তবেই তো বোধে বোধ। হঠাৎ করে এটা পাওয়া যায় কি? হঠাৎ করে কিছুই পাওয়া যায় না, সব কিছুরই পূর্বজন্মের অনেক হিসাব থাকে, এই জন্মের সাথে পূর্বজন্মের হিসাব আমরা হয়তো দেখি হট করে পেয়ে গেল, কিন্তু তার অনেক কিছু করে রাখা আছে, তাই পেয়ে গেল আর কি। পূর্বজন্মের কর্মফল না থাকলে এক পাও এগোনো যায় কি? পূর্বজন্মের কর্মের ফল ছাড়া এক পা এগোনো যায় না, যেমন ঠিক এই জন্মে যদি একটু ইচ্ছা না থাকে তাহলেও এক পা এগোনো যায় না, এই জন্মের ইচ্ছাটুকুও থাকতে হয়। আধ্যাত্ম চেতনা জাগ্রত হঠাৎ হয় কি যদি না আধার থাকে? সেরকম সদ্গুরুর পাল্লায় পড়লে হঠাৎ হয়ে যায়, সেটা আমি হতে দেখেছি। আর এবার আপনি বলতে পারেন হ্যাঁ সেই সদ্গুরুর পাল্লায় পড়াটাও, পাল্লায় শব্দটা ব্যবহার করলাম জেনে বুঝে আমি, সেই সদ্গুরুর পাল্লায় পড়াটাও হয়তো পূর্বজন্মের ফল। এবার দেখুন, পূর্বজন্ম, তার পূর্বজন্ম, তার পূর্বজন্ম, কোনো না কোনো সময় তো সে ভালো কর্ম করেছে, তো পূর্বজন্ম ছেড়ে দিন, এই দিন এই জন্ম এই মুহূর্ত থেকে ভালো কর্ম শুরু করুন না, ক্ষতি কি? কোনো না কোনো জন্মে তো শুরু করেছিলেন, তাই বলছেন পূর্বজন্মের কর্ম সঞ্চিত ফলে আমি এই জন্মে অনেক উপকার পাচ্ছি। ছেড়ে দিন আগের জন্ম, এই জন্মে শুরু করুন, এই জন্মে শেষ করুন। রাজনারায়ণ হাজরা, আপনাকে বলছি এবং সবাইকেই বলছি, এত পূর্বজন্ম পরজন্ম ভেবে লাভ নেই, কারণ আদৌ কোনো জন্মাইনি আমরা, মরিও নি, মরবো না জীবনে। ও বলার জন্য পূর্বজন্ম পরজন্ম অনেক কিছু বলতে হয়, বাদ দিন না সব। কোন এক জন্মে তো শুরু করছিলেন, যদি পূর্বজন্ম মেনে থাকেন। হ্যাঁ আমি পূর্বজন্ম মানি, মানে মানতে হয়, কিন্তু আসলে সেই জায়গায় গেলে কোনো জন্মই নেই। কোনোদিনই কোনো না কোনো জন্মে যখন শুরু করেছিলেন, বাদ দিন না, পুরনো গল্প, অনেক পুরনো গল্প। এই দিন এই মুহূর্ত থেকে এই জন্মে শুরু করুন, দেখুন না যদি ঠিক ঠিক ইচ্ছা থাকে ব্রহ্মজ্ঞান লাভেন কিভাবে এগোতে পারেন। আগের জন্ম টন্ম ছাড়ুন, এই মুহূর্তটাকে ধরুন। এই মুহূর্তটা এই বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল মুহূর্তটা, এই মুহূর্তটাই ধরতে পারছেন না। পূর্বজন্ম পরজন্ম কি আমরা মানুষ এত কথা বলি, এই মুহূর্ত থেকে জ্ঞান লাভের চেষ্টা শুরু করুন, বাকি সব ছাড়ুন, বাকি সব মানে সব করুন, মানে সংসার টংসার যা করার করুন, কিন্তু ভিতরের ইচ্ছাটা তেজ বাড়ুক এই মুহূর্ত থেকে। দেবাশিস তিওয়ারি, দারুণ লাগছে। বিক্রম সেন, অঙ্কিত আপনার সাথে, অঙ্কিত বলে একজন আপনার সাথে যোগাযোগ করে নেবেন বিক্রম বাবু। আমি ওনাকে ওনার কাছে আপনার ডিটেলস সমস্ত পাঠিয়ে দিয়েছি আমাদের বুক ডিপার্টমেন্টের কাছে। ও আপনার সাথে যোগাযোগ করে নেবে, অঙ্কিত আপনাকে ফোন করে নেবে বিক্রম বাবু। শিখা রয়, হয়তো আমি দুঃখ পাবো, তাই না? কেন দুঃখ পাবে আমি জানি না। দেবাশিস তিওয়ারি, না বুদ্ধি ও মন রিলেটেড, আচ্ছা সেটা আপনি বুঝছেন, কিন্তু মলি একটু টাইম নিয়ে বুঝুক। অঙ্গন দূর করা সহজ পথ, অঙ্গন মানে বুঝলাম না কাকিমা, শ্যামাশ্রী কাকিমা, বুঝলাম না কি বলছো। অঙ্গন দূর করা সহজ পথ মানে বুঝলাম না, একটু যদি একটু বা ইংলিশেই লেখো, কোনো অসুবিধা নেই, আমি বিষয়টাই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো।
মৌসুমী মুখার্জি, আমি যখন জব করতে বসি মনটার মধ্যে নানান চিন্তা এসে হাজির হয়, কিছুতেই এক মনে জব বা ধ্যান করতে পারছি না। এই সমস্যাটা বেশিরভাগের সমস্যা, জব করতে বসলে নানান চিন্তা এসে হাজির হয়, এক মনে পারছি না, বেশ সমস্যা সত্যি হয়। প্রথম 10 সেকেন্ড চেষ্টা করো, 10 সেকেন্ড আমি অন্য কোনো চিন্তা করব না। প্রথম দিনটা 10 সেকেন্ডই থাক, তারপর নয় অন্য চিন্তা হোক। মনটাকে লিবারেশন দাও, জোর করো না মনের উপর, মনকে প্রেশারাইজ করো না। তারপরের দিনও 10 সেকেন্ডই দাও, দুদিন 10 সেকেন্ড পরে, এরপর একটু 20 সেকেন্ড করো বিষয়টাকে, যে 20 সেকেন্ড আমি জবই করব, কিচ্ছু ভাববো না, একদম দৃঢ় সংকল্প। কিছু কিছু ক্ষেত্রে দৃঢ় সংকল্প লাগে, 20টাই তো সেকেন্ড, জবই করব। তারপর জব করছি, অন্য কিছু ভাবছি করছি। এই 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড করতে করতে 1 মিনিটে যাও। এরকম ভাবে আস্তে আস্তে সময় বাড়াতে থাকো এবং তারপর মনটাকে ছেড়ে দাও। মন যা ভাবছে ভাবুক, যেভাবে মন নাচছে নাচুক, মন যেই সুইজারল্যান্ডে ঘুরছে ঘুরুক, তুমি জবটা করে যাও, জবটা করে রেখে দাও। বা ধ্যান করছো, মনে হাজারটা চিন্তা, প্রথম কিছুক্ষণ ভাবলে যে আমি অন্যদিকে মন দেব না, 10 সেকেন্ড বা 1 মিনিট, ধ্যানের ক্ষেত্রে বলছি, 1 মিনিট এটা ভাবলে হবে না, বলছি বটে, হবে না। প্রথম 30 সেকেন্ড ঠিক করলে তাও হবে না, ধ্যানের ক্ষেত্রে কি করবে? মনটা লাফালাফি করছে তো, মনটাকে লাফালাফি করতে দাও। জবের ক্ষেত্রে নয়, জবের ক্ষেত্রে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে এগো। ধ্যানের ক্ষেত্রে মনটাকে লাফাতে দাও, মনটা লাফাক। কত লাফাতে পারে দেখো মনটা, তুমি লাফাতে থেকো না সাথে, মনের সাথে তুমি লাফাতে থেকো না, মনের লাফালাফিটা দেখো, মনের নানান চিন্তাটাকে দেখো। তাও পারবে না, কিছুক্ষণ দেখবে, আবার কিছুক্ষণ পর নিজে ওই চিন্তার সাথে জুড়ে গিয়ে লাফালাফি করবে, আবার কিছুক্ষণ পর মনে হবে এই আমার না লাফালাফি দেখার কথা ছিল, আমিও লাফাচ্ছি কেন। মানে যখন মানুষ নাইট ক্লাবে যায় বা ডিস্কো থেকে যায়, কখনো এসে বসে নাচানাচিটা দেখে, আবার কখনো উঠে গিয়ে নাচতে শুরু করলো, ব্যাপারটা এরকম। ঠিক তেমনই তুমিও ধ্যানে বসে কখনো দেখবে নিজে গিয়ে নাচতে শুরু করেছে, আবার যখনই মনে পড়বে সে সোফাতে বসে পড়বে, নিজের মনের সোফাতে। এটা চালাতে থাকো তো, তারপর জানিও আমাকে, হোয়াটসঅ্যাপে জানিও। আমি একটু ফোনে হয়তো পাবে না, আমাকে ফোন করতে পারো, হয়তো পাবে না, যেটা হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে জানিও, কারণ ওপেন ওয়ালে অনুভূতি লিখো না। সুদীপ চক্রবর্তী, কিভাবে শুদ্ধ আনন্দতে চিরস্থায়ী নিরবিচ্ছিন্ন স্থিতি সম্ভব? নির্বিকল্প সমাধি লাভ করলে, একমাত্র নির্বিকল্প সমাধি লাভ করলে, সেই শুদ্ধ আনন্দেতে না, সেই শুদ্ধ চৈতন্যের নিরবিচ্ছিন্ন স্থিতি, সেখান থেকে আর যাওয়া আসা নেই, ফেরার জায়গা নেই, কারণ জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেখান থেকে কোনো গতাগতি নেই। একমাত্র নির্বিকল্প সমাধিতে সম্ভব। নির্বিকল্প সমাধির জন্য নিজের প্রবল ইচ্ছার দরকার, যে আমাকে ওই সমাধি লাভই করতে হবে, ছোটখাটোতে আমি ভুলবো না, ভবি যেন না ভোলে যে ভাব সমাধি হলো ঠিক আছে, ও সবিকল্প সমাধি হলো ঠিক আছে, না, আমার নির্বিকল্পই লাগবে। এবং তার জন্য কি দরকার? নিজের প্রবল ইচ্ছা, এবং তার জন্য দরকার ব্রহ্মজ্ঞানী গুরুর চরণ, ব্রহ্মজ্ঞানী গুরুর পা ছাড়া কিচ্ছু সম্ভব নয়, এবং তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করা। সে যদি বলে এক্ষুনি ছাদ থেকে ঝাঁপ দে, ওরে বাবা ঝাঁপ দিলে মরে যাবো, এরমটা যেন মনে না আসে। ঝাঁপ দিতে বলছে ঝাঁপ দাও, এই মনের অবস্থা যখন হবে, তখনই ঠিক ঠিক গুরু সঙ্গ। আর কোন প্রশ্ন? ইগনোরেন্স, কাকিমা কি বলছো আমি বুঝতে পারছি না, আমি তোমার ফোনে বুঝিয়ে দেবো। তুমি কি যে বলতে চাইছো আমি বুঝতে পারছি না। দেবাশিস তিওয়ারি, পূর্বজন্মতে ইসলাম ধর্মে বিশ্বাস করে না, পরমহংস দেব এ পথ সাধন করে বললেন যতমত ততপথ, তাহলে কি জন্মান্তরবাদ নেই নাকি আছে? দেখুন, জন্মান্তরবাদ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, হিন্দু ধর্মে, বা হিন্দু ধর্ম বলা ভুল, সনাতন ধর্ম বিশ্বাস করে। কিন্তু সনাতন ধর্ম তার থেকেও বেশি বিশ্বাস করে যেটা, সেটা হচ্ছে যে আমার জন্মও নেই, আমার মৃত্যুও নেই। বলছে একমাত্র কখন নেই, একমাত্র তাকে জানলে। আমি যখন ব্রহ্মকে জানতে পারি তখন বুঝি আমি জন্মাইনি, তো মরা তো দূরস্থ, আগে জন্মাতে হবে তো মরার জন্য। তো কোন ধর্ম কিসে বিশ্বাস করে কিসে না করে সেটা আমার বিষয় নয়, আমার অনুভূতিতে যা বোঝায়, আমার বোধে যা বোঝায়, আমি তো সেটাই বলবো।
কে ঠিক কে ভুলে আমি যাচ্ছি না, আমি শুধু একটা কথাই বলবো, না জায়াতে না ম্রিয়তে, আমার জন্মও নেই আমার মৃত্যুও নেই। এটা গীতাতে সাংখ্যযোগে কৃষ্ণ বলছে, কিন্তু এটা অনুভব করা যায় যে আমি জন্মাইও নি, আমি মরবও না। যেটা অনুভব করা যায় সেটাই তো আমি বলবো। আমি হিন্দু কি বলেছে, মুসলিম কি বলেছে, জৈন কি বলেছে, আমি এটাতে জানতে যাব না। আর আপনাকেও অনুরোধ দেবাশিস তিওয়ারি, আপনিও অনুভব করে আপনি বুঝুন, পরের মুখের ঝাল খাবেন না। হিন্দু এটা বলেছে তাই ঠিক, মুসলিম এটা বলেছে তাই ঠিক, জৈন এটা বলেছে তাই ঠিক, দরকার নেই। আপনি নিজে অনুভব করুন, নিজে বুঝে নিন। আজকে তাহলে এই অবধি থাক। শ্যামাশ্রী কাকিমা, আমি তোমাকে পরে বোঝাবো, আমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আর আপনাদের সবাইকে আর একবারও বললাম, যদি একটু রিভিউ দিয়ে দেন পেজটাতে ভালো হয়, কারণ পেজের রিচ প্রচন্ড কমে গেছে, কারণ প্রচুর রিপোর্ট পড়েছে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, সুদীপ চক্রবর্তী, ভগবানের মাথায় শিখি পাখা টাকা কিছু নয়। এটা আমার বন্ধুরাও আমাকে অনেক কিছু বলছে, না না ওইসব শিখি পাখা নয়। আমার ঘরে প্রচন্ড টিকটিকির উৎপাত হয়েছিল, আমি টিকটিকি তাড়ানোর জন্য ওইগুলো লাগিয়েছিলাম, এখন টিকটিকি নেই তাই খুলে সরিয়ে দিয়েছি। ওটা আমার গুরুর মাথার উপর কোনো শিখি পাখা রাখিনি, আমি ওটা টিকটিকি তাড়ানোর জন্য ব্যবহার করতাম। তো টিকটিকি নেই তাই শিখি পাকা নেই, আবার যদি টিকটিকি আসে তাহলে শিখি পাকা তার সস্থানে ফিরবে। যাই হোক, এই অবধি থাক আজকের আলোচনা। শুক্রবার বেদান্ত সাধনা নিয়ে 12 নম্বর চিঠি, আপনারা পোস্টার পেয়ে যাবেন, আশা করছি পেয়ে যাবেন, নোটিফিকেশন হয়তো বা 9টা থেকেই আলোচনা হবে। প্রণাম।